বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে একটা থোড়ের দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি। তা প্রত্যেকটা বন্ধুকে রিকোয়েস্ট করবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি থোর চিংড়ি। তা দেখো বন্ধুরা, থোরগুলোকে ভালো করে গোট গোট করে কুটে এরকম জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে দুটো বড় সাইজের আলু গোট গোট করে কুটে ধুয়ে রেখেছি। আর এইখানে কি বলো তো, চিংড়ি মাছ, থোর চিংড়ি, যেহেতু চিংড়ি মাছ তো লাগবেই মাস্ট। তা চিংড়ি মাছগুলোকে কী বলো তো, ভালো করে বেছে ধুয়ে আর এইভাবে যেভাবে থোর আর আলুটা গোট গোট করে কুটেছি সেভাবে কিন্তু চিংড়ি মাছগুলোকেও কিন্তু দেখো গোট গোট করেই কিন্তু কুটে রেখেছি। থোর চিংড়ি বানাতে যা যা মশলা ব্যবহার করবো সেগুলো হলো, দেখো ফোড়নের জন্য নিয়েছি গোটা সরষে, গোটা লঙ্কা, আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন। আর থোর চিংড়ি বানাবো কিন্তু আমি সরিষার তেলে। তা চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা শুরু করে দিই। তো বন্ধুরা দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাও যথারীতি গরম হয়ে গেছে। এবারে কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা দেখো ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ফোড়ন মধ্যে দিয়ে দেবো সরিষা আর শুকনো গোটা লঙ্কা। এইবার দিয়ে দেবো আলুগুলো। তো চলো, ওখানে আলুগুলো ভাজা হতে হতে এখানে থোরটাকে ভালো করে ছেঁকে তুলে নিই। দেখো আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবারে কি বলতো, থোরগুলো দিয়ে দেবো। দিয়ে থোরটা দিয়েও হালকা করে ভাজবো, থোর আর আলুটা। তো দেখো বন্ধুরা, হালকা করে কিন্তু থোর আলুটা ভেজে নিয়েছি। এবারে একে একে সব মশলাগুলো কিন্তু দিয়ে দেবো, আর দেবো অল্প করে জল। দিয়ে ভালো করে কষাবো। দেখো মশলাগুলো দিয়ে ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এইবারে থোর আলুটা সেদ্ধ হওয়ার মতন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এইবারে ঢাকা দিয়ে দেবো থোর আলুটা সেদ্ধ হওয়ার জন্য, দিয়ে আঁচটা কিন্তু একবারে কমিয়ে দেব। দেখি ঢাকাটা খুলি, থোর আলুটা কতটা সেদ্ধ হলো দেখি। আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, থোরটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। থোর আলু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে কি বলো তো, চিংড়ি মাছগুলো উপর দিক দিয়ে দিয়ে দেবো। দিয়ে আবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। আঁচটা কিন্তু এরকম মৃদুই থাকবে। তো চলো, 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলি। তা যাই হোক, থোর চিংড়ি কিন্তু রেডি। তা চলো একটা থালায় ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, থোর চিংড়ি পুরোপুরি রেডি। এবারে গরম ভাতের সঙ্গে খাওয়ার অপেক্ষা। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকে থোর চিংড়ি রেসিপি। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে ভালোবাসা দিও। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। তো চলো আজকের মতন রাখি, টাটা।